আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে কোয়েল পাখি পালন করে আসতেছি। তো কোয়েল পাখি পালন করে কত টাকা লাভ করা যায় এবং কিভাবে কোয়েল পাখি পালন করে আপনারা প্রফিট করতে পারবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদেরকে একটা প্রপারলি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে দিকে একটা খুদে ভক্ত এসেছে কোয়েল পাখি নেওয়ার জন্য। তো যেহেতু আমি কোয়েল পাখি খুব একটা রাখি না, তারপরেও আমার 20 দিনের কোয়েল পাখি ছিল কয়েকটা বাচ্চা। তো সেইগুলা ওকে দিয়ে দিতেছি। 6 পিস কোয়েল পাখির বাচ্চা ওকে দিয়ে দিতেছি। তো যেহেতু এই ছোট ভাইটি অনেক দূর থেকে এসেছে, তাই ওর আবদার আর ফেলে দিতে পারলাম না, তাই ওকে 6 পিস কোয়েল পাখির বাচ্চা দিয়ে দিলাম। এর আগে আরো অনেক ভাই আসে যার কোয়েল পাখির বাচ্চা দিতে পারি না। আমি তেমন একটা কোয়েল পাখির বাচ্চা রাখি না, তো যেগুলা রাখি সেগুলো আমি পালার জন্যই রাখি। আর যে বাচ্চাগুলো আমি উঠাই সেগুলা সবকিছু কিন্তু আমি সবগুলা কিন্তু আমি সেল করে দিই। ওকে 6 পিস কোয়েল পাখির বাচ্চা দেওয়ার পর প্রতিদিনের মতো যে কাজগুলো আমাকে করতে হয় সেগুলাই করতেছি। তো প্রথমে কোয়েল পাখির যে আমার ডিমের কোয়েল পাখিগুলা ছিল, তো ওদেরকে আগে খাবার ওষুধগুলা দিতেছি। তো ডিমের পাখিকে আপনারা অবশ্যই কিন্তু ইসেল ওষুধটি খাওয়াবেন। তো নিয়মিত ইসেল ওষুধ খাওয়ালেই কিন্তু ওদের ডিমের সাইজটা মাশাআল্লাহ অনেক বড় হবে। তো এবার মূল কথায় আসি, কোয়েল পাখি পালন করে কিভাবে লাভ করা সম্ভব এবং কতগুলা কোয়েল পাখি পালন করলে আপনারা লাভ করতে পারবেন। তো কিভাবে কোয়েল পাখি পালন করলে লাভ করা যায় এইসব বিস্তারিত এবার আপনাদেরকে প্রপারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে নিই, আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল। তো এই চ্যানেলে এখন পর্যন্ত আমার চ্যানেলটি মনিটাইজ হয় নাই। তো সবাই সাবস্ক্রাইব করে দিলে কিন্তু মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকবে, তো সবাই সাবস্ক্রাইব করে দিবে। তো এবার আসি মূল কথায়। তো কোয়েল পাখি পালন যারা করতে চাচ্ছেন, তো তারা কিভাবে পালন করবেন এবং কতদিন বয়সের কোয়েল পাখির থেকে শুরু করা উচিত। তো যারা নতুন নতুন কোয়েল পাখি পালন করা শুরু করতে চাচ্ছেন, তো অবশ্যই বলবো 30 দিনের কোয়েল পাখি থেকে পালন করা শুরু করতে। কারণ 30 দিনের কোয়েল পাখি থেকে বোঝা যায় কোনটা ফিমেল আর কোনটা মেল। সেটা যদি বোঝা না যায়, তো তাহলে কিন্তু তোমরা যদি ছোট বাচ্চা যদি নিতে চাও তাহলে কিন্তু লস খেয়ে যাবে। কারণ বেশিরভাগ যদি পুরুষ কোয়েল পাখি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রথমে কিন্তু একটা লস খেয়ে যাবে। তো 30 দিনের কোয়েল পাখি নিলে অবশ্যই দেখে নিবা তোমরা যে কোনটা মেল কোনটা ফিমেল। এরপর তোমাদের ডিসাইড করতে হবে তোমরা কতগুলা কোয়েল পাখি পালন করতে চাও। তো যত বেশি কোয়েল পাখি পালন করবে তত বেশি কিন্তু প্রফিট করতে পারবে। তো কিভাবে প্রফিট করবে, তো তোমরা যদি মনে করো শুধু কোয়েল পাখি থেকে ডিম বিক্রি করে যদি কোয়েল পাখি থেকে লাভ করা যায়, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণা। আসলে কোয়েল পাখির যে পরিমাণে ওদেরকে খাবার দিতে হয়, শুধু ডিম বিক্রি করে কিন্তু খুব একটা লাভ করা সম্ভব না। তো কিভাবে লাভ করবে, তোমরা যদি ইনকিউবেটর মেশিন যদি বাড়িতে বানিয়ে যদি কোয়েল পাখির ডিম থেকে যদি বাচ্চা ফোটাতে পারো, তাহলে কিন্তু তোমরা বেশি পরিমাণে লাভ করতে পারবে। তো আমি কিন্তু সেই কাজটি করি। আমার কোয়েল পাখির পরিমাণ খুব কম হলেও কিন্তু আমি নিজেই কিন্তু ইনকিউবেটর বানিয়ে সেই ইনকিউবেটর থেকে কিন্তু কোয়েল পাখির ডিমগুলা ফোটাই। তো সেই ডিমগুলা ফুটায় কিন্তু আমি সেই বাচ্চাগুলা কিন্তু সেল করি। তো এইভাবেই কিন্তু আমি কোয়েল পাখি পালন করে কিন্তু বেশি প্রফিট করে থাকি। তো তোমরা যদি এর থেকে যদি বেশি পালন করো, এর থেকে যদি বেশি পরিমাণে যদি ডিম ফোটাতে পারো, তাহলে কিন্তু তোমরা আমার থেকেও বেশি পরিমাণে কিন্তু কোয়েল পাখি থেকে কিন্তু প্রফিট পেতে পারো। তো যারা বেকার আছে অথবা যারা বেশিরভাগ কোয়েল পাখি পালন করে, তারা কিন্তু ছোট ছোট বাচ্চারাই কিন্তু কোয়েল পাখি পালন করতে বেশি আগ্রহী। আর যারা বড় পালন করে তারা কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু পালন করে থাকে। তো তোমরা যদি বাণিজ্যিকভাবে পালন করতে চাও, তো কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি যেভাবে পালন করি এভাবে কিন্তু পালন করতে পারো। এবার তোমাদের খাবারের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কোয়েল পাখি কি পরিমাণে খাবার খায়, তো কতগুলা কোয়েল পাখি পালন করলে কতটুকু খাবার দিতে হবে, এইসব একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো একটা কোয়েল পাখি প্রতিদিন কিন্তু 25 গ্রাম খাবার খেয়ে থাকে। তো কতগুলা কোয়েল পাখি পালন করবে, তাহলে তোমরা হিসাব করে দেখো কতগুলা কোয়েল পাখি পালন করলে কতটুকু খাবার তোমাদের প্রতিদিন দিতে হবে। তো এই হিসাব করে কিন্তু তোমাদের খাবারগুলা ম্যানেজমেন্ট করতে হবে। তো এবার বলি, তোমরা যদি বাজার থেকে খুচরা ভাবে 1 থেকে 2 কেজি 3 কেজি এভাবে যদি তোমরা যদি ফিড কিনে আনো, তাহলে কিন্তু তোমাদের বেশি টাকা দিয়ে কিন্তু ফিড কিনে আনতে হবে। কারণ এবার এখন কিন্তু 1 কেজি ফিটের দাম প্রায় 70 থেকে 80 টাকা করে নেয়। তো তোমরা যদি 1 কেজি করে 2 কেজি করে খাবার কিনো, তাহলে কিন্তু তোমাদের 70-80 টাকা করে কিন্তু খাবার কিনে নিতে হবে। তাই তোমাদের উচিত হবে অবশ্যই কিন্তু বস্তা কিনে আনতে, মানে 25 কেজি অথবা 50 কেজির বস্তায় কিনে আইনে যদি তোমরা যদি খাবার দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেক টাকায় কিন্তু সেভ হবে। কারণ 25 কেজি অথবা 50 কেজির বস্তা যদি কিনে আনো, তাহলে তোমাদের প্রতি কেজি ফিটের দাম প্রায়
৳60 মতো পড়তে পারে। তাহলে তোমাদের অনেক টাকা কিন্তু এইখান থেকে একটা সেভ হয়ে যাবে। তো এভাবে তোমাদের খাবারগুলা দিতে হবে। খাবার ম্যানেজমেন্ট এভাবে দিলে কিন্তু তোমরা আশা করি অনেকটাই কিন্তু লাভবান হতে পারবা। তো এইসব বিষয়গুলা তোমরা যদি ঠিকঠাক মতো যদি খেয়াল করে যদি পালন করতে পারো, তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরাও কিন্তু কোয়েল পাখি থেকে কিন্তু অনেক টাকা প্রফিট করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি দেখার পর সবার উপকার হবে। তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তোমাদের জন্য। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।